শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত, গা ঘিনঘিনে ভাব। রোগীর রোগভুক্ত রয়েছে মুখের ক্যান্সারের এমনই এফেক্ট। ডাক্তাররা বলছেন মুখের মধ্যে বিভিন্ন সময় তৈরি হওয়া ঘাই অনেক সময় ক্যান্সারের রূপ নিচ্ছে। মুখের মধ্যে ঘা থেকেই ক্রমে তৈরি হচ্ছে প্রি ক্যান্সারাস সেল। প্রি ক্যান্সারাস সেল বাড়ছে সংখ্যা, ক্রমেই ছড়াচ্ছে রোগ। ক্যান্সার রোধে কি কাজে লাগতে পারে মধু? এরই তথ্য তালাশে বহুদিন ধরে কাজ করছেন গবেষকরা। মুখের ঘা থেকে বায়োপসি করে প্রি ক্যান্সারাস সেল পাঠিয়ে দেওয়া হয়েছিল আইআইটি খড়গপুরের গবেষণাগারে। সেখানে ওদের ল্যাবরেটরিতে আবার সেটা প্রসেস করে আলটিমেটলি ওখান থেকে সেল কালচার করা হয়। সেল কালচার করার পরে সেই পরবর্তী অধ্যায় অব রিসার্চ ওনারা করেন ক্যান্সার কিনা এবং হলে কোন ধরনের প্রাক ক্যান্সার। আইআইটি খড়গপুরের গবেষণায় মধুর সঙ্গে রেশম কাপড় থেকে বের করা তন্তু মিশিয়ে এক ধরনের নতুন থেরাপিউটিক প্যাচ তৈরি করা হয়। থেরাপিউটিক প্যাচের উপর নর্মাল সেল এবং প্রি ক্যান্সারাস সেল দুটি আলাদাভাবে রাখা হয়। দেখা যায় মধু রেশম তন্তুর থেরাপিউটিক প্যাচের উপর নর্মাল সেল স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে। গবেষকদের আশ্চর্য করে প্রি ক্যান্সারাস সেলগুলির বৃদ্ধি আটকে যায় থেরাপিউটিক প্যাচের উপর। কিছু প্রি ক্যান্সারাস সেল শুকিয়েও যায়। সেই টিস্যু বা বায়োপসি আমরা সংগ্রহ করি, তার কোষ সংগ্রহ করি এবং সেই কোষ আমরা প্রয়োগ করি ওই ধরনের স্তম্ভময় বা নকশা করা তন্তুর ওপরে, সিল্ক এবং হানির তন্তুর ওপরে, এবং আমরা প্রাথমিকভাবে দেখি যে এই প্রি ক্যান্সার কোষগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। রেজাল্ট দেখে উৎসাহিত গবেষকরা। তাদের আশা প্রি ক্যান্সারাস সেলে এই থেরাপিউটিক প্যাচের এফেক্ট ক্যান্সার প্রতিরোধে নতুন দিগন্ত খুলে দেবে। কে বলতে পারে আগামী দিনে মুখের ক্যান্সার রোধে এই মধুই হয়ে উঠবে না মাস্ট মেডিসিন? শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা। মধুর অশেষ গুণ আমরা প্রত্যেকে জানি, কিন্তু মধু ক্যান্সার উপশময় এতটা কার্যকরী, বিশেষ করে মুখের ক্যান্সার? যা যা জানা রয়েছে আমাদের ফোন করুন 22342424391887 এই দুটো নম্বরে ফোন করে। আমার সঙ্গে এক্সপার্টরা রয়েছেন আপনাদের গাইড করতে। পরিচয় করিয়ে দিই, অধ্যাপক গবেষক আইআইটি জ্যোতির্ময় চ্যাটার্জি আজ আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। এছাড়াও রয়েছেন দন্ত বিশেষজ্ঞ এবং ডেপুটি ডিরেক্টর গুরু নানক কলেজ ওরাল অঙ্কোপ্যাথোলজিস্ট আর পল, তার সঙ্গে আমরা কথা বলবো। দুজনেই আমার সঙ্গে রয়েছে। আমি প্রথমে আসবো প্রফেসর চ্যাটার্জির কাছে। এই যে মুখের ক্যান্সার এবং সেটাতে মধু কার্যকরী, প্রি ক্যান্সার একটা স্টেজ আপনারা দেখালেন এখানে, এই বিষয়টা যদি একটু শুরুতেই আমাদের অবহিত করে দেন। কি প্রথমেই বলি, এই প্রি ক্যান্সারের ক্লিনিক্যাল পার্সপেক্টিভ প্রফেসর আর পাল ডিটেলে বলবেন। তো আমরা অনেক দিন ধরে হানির প্রয়োগ, মধুর প্রয়োগ বিভিন্ন ক্ষত সারাতে কাজ করছিলাম। সেখানে প্রফেসর প্রভাস ব্যানার্জি সাঁইথিয়া গ্রামে বসে কাজ করছিলেন এবং সেখানে বিভিন্ন ধরনের ক্ষত সারানোয় যে মধুর ভূমিকা, সেখানে স্কারলেস উন্ড হিলিং এটা আমাদের খুব স্টিমুলেট করে বা আমাদের খুব আগ্রহ আমাদের বেড়ে যায় যে এটা স্কারলেস হিলিং যেটা হচ্ছে এটা কিভাবে ক্যান্সারের ক্ষেত্রে এই বিষয়টা আমরা কাজে লাগাতে পারি। এবং সেই ভাবনা থেকে একদিকে আমরা মধুকে যেমন ক্যারেক্টারাইজ করি, কারণ আমাদের বাজারে যে মধু পাওয়া যায় কোয়ালিটি কন্ট্রোলের খুবই অভাব রয়েছে। দ্বিতীয়ত কোন মধুর নিরাময়ের ক্ষমতা কত বেশি সেটা আমরা উন্ডের পাশাপাশি এই প্রি ক্যান্সারাস টিস্যু বা তার থেকে সেল আলাদা করে তার উপর প্রয়োগ করার দিকে আমরা যাই। আচ্ছা, মানে মধুর ক্যাটাগরি অনুযায়ী নিরাময় ক্ষমতা থাকে? নিরাময় ক্ষমতা থাকে। কি ধরনের, মানে মধু কি করে ক্যাটাগরাইজ করা যায়? মধুর মধ্যে কতগুলো ফিজিক্যাল প্রপার্টিজ থাকে, কেমিক্যাল প্রপার্টিজ থাকে। ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে এর কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। দ্বিতীয় হচ্ছে এর যে ভিসকোসিটি। কেমিক্যাল দিকে কত জল আছে, এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কেমন আছে, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, বিভিন্ন ট্রেস এলিমেন্টস এবং বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস। আমরা তো সাধারণ মানুষ বাজার থেকে যা কোনটাতে কি রয়েছে, সেই জন্যই আমরা একটা দিকে যে মধু প্রয়োগ করছি সেগুলো ক্যারেক্টারাইজ করছি নানাভাবে এবং কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমরা প্রপোজিশন আনছি। আমরা ধারণা তৈরি করার চেষ্টা করছি যে বাজারে যে মধুগুলি পাওয়া যায় সেগুলো কিভাবে কোয়ালিটি কন্ট্রোল এবং তার গায়ে লেখা থাকে যে এই থাকলে তাহলে আমরা বলতে পারি, তার মধ্যে কম্পোজিশনাল কন্টেন্ট থাকলে আমরা বলতে পারি এই হানিটা ঠিকঠাক, এটা অ্যাডাল্টারেটেড নয়। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর পলের কাছে আমি জানতে চাইবো যে প্রি ক্যান্সার এই স্টেজটা, মানে মুখে যে কোনো জায়গায় ক্যান্সার হওয়ার আগের যে স্টেজ, সেটা আমরা সাধারণ মানুষ আইডেন্টিফাই করব কিভাবে এবং মধুর অ্যাপ্লিকেশনই বা সেখানে কি? দেখুন, এখানে একটা বিরাট সায়েন্টিফিক অ্যাসপেক্টস আছে।
প্রশ্ন হচ্ছে আমাদের মুখের মধ্যে যে ক্যান্সারগুলো হয়, বিশেষ করে ভারতবর্ষে ওরাল বা ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, টোটাল বডিতে যত ক্যান্সার হয় তার 40%, অলমোস্ট 40% ইজ ওরাল ক্যান্সার। এবং আনলাইক আদার ক্যান্সারস ইন হিউম্যান বডি, ওরাল ক্যান্সারের একটা বিশেষত্ব দিক হচ্ছে যে ক্যান্সার হওয়ার আগে একটা প্রাক ক্যান্সার হয়, যেটা সচরাচর অন্য ক্যান্সারে হয় না। যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার কি লাং ক্যান্সার, সেখানে কোনো প্রাক ক্যান্সারে খুব একটা কিছু অস্তিত্ব নেই, কিন্তু ওরাল ক্যান্সারের বেলায় আগে একটা প্রাক ক্যান্সার থাকে। আচ্ছা, এবং এই প্রাক ক্যান্সারে যদি আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি, তাকে ডায়াগনোসিস করে চিকিৎসা করতে পারি, তাহলে আমরা ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারবো। কারণ ক্যান্সারের চিকিৎসা খুব কমপ্লিকেটেড, ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড মিউটিলেটিং। তার ইউজুয়ালি ক্যান্সার চিকিৎসায় দেখা গেছে মুখের ক্যান্সার 5 বছরের পরে পেশেন্ট বাঁচে না। আচ্ছা, ফলে আমরা যদি প্রাক ক্যান্সারে তাকে ডায়াগনোসিস করতে পারি এবং তার চিকিৎসা করতে পারি, তাহলে দ্যাট উইল বি মাচ মোর বেনিফিশিয়াল আমাদের দেশে, যেখানে ক্যান্সার খুব বেশি পরিমাণে মুখের ক্যান্সার ঘটে। একদম ঠিক। আমি আবার আসবো ডক্টর পল, ফোনে কেউ রয়েছেন, একটু শুনে নিই। হ্যাঁ বলুন। বাঁকুড়া থেকে মিস্টার সরকার বলছি। বলুন। বলছি, ফুলের নেকটার মৌমাছির টপে গিয়ে মধুতে পরিণত হয়, কিছু এনজাইম মিশ্রিত হয় তার সঙ্গে। একজন বয়স্ক ডায়াবেটিক পেশেন্ট কি মধু পান করতে পারে? যদি পারে তাহলে দৈনিক কতটা করে মধু খেতে পারে এবং কখন সেটা খাওয়া ভালো? আর সবশেষে বলি, সকলের মুখ থেকে মধু বর্ষিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। না, এই হ্যাঁ, ডক্টর পল, আমি বলছি, প্রশ্নটা হচ্ছে এখানে মধু পান করতে হবে না। আপনি পুরো ব্যাপারটা আগে শুনুন। আমরা মধু থেকে একটা প্যাচ তৈরি করেছি, ডক্টর চ্যাটার্জি এক্সপ্লেন করে দিচ্ছেন, সেইটা আমরা ওরাল প্রি ক্যান্সারের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। যে কোনো মধু ক্ষত পান করার সারানো ব্যাপার কিছু এবং নেই এখানে। ক্যান্সারের মতো ক্ষত সারানোর ক্ষেত্রে মধুর উপকারিতা নিয়ে আজকের মধু অনুষ্ঠান। দিয়ে একটা প্যাচ তৈরি করা হয়েছে, যে প্যাচটা ওরাল প্রি ক্যান্সারের উপরে লাগিয়ে দিলে ক্ষতর উপরে তার ক্যান্সার ট্রান্সফরমেশনটা প্রিভেন্ট হবে। আমি বোঝাতে পারলাম? মানে তাহলে কি প্রাক ক্যান্সার থেকে ক্যান্সারের স্টেজে That's যাবে it. না? না, যাবে নাকি না, ক্যান্সারে যাবে যাবে না। কিন্তু কম যাবে গতিতে না, যাবে? কারণটা ব্যাপারটা হচ্ছে, ধরুন প্রাক ক্যান্সারটাকে আগে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। ধরুন মুখের কোনো একটা ঘা হলো, সেই ঘায়ের ক্ষেত্রে আমরা ডাক্তাররা কী করি, আমরা সেখান থেকে রিপ্রেজেন্টেটিভ এরিয়া থেকে একটা বায়োপসি নেব। বায়োপসিটা আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে আমরা দেখব সেটা প্রাক ক্যান্সার কি না, প্রথম কথা। এবং সেই টিস্যুরই একটা পার্ট আমরা আইআইটিতে পাঠাই, তারা সেখানে তার থেকে সেল গ্রো করে তা দিয়ে একটা প্যাচ, মধু সহকারে একটা প্যাচ তৈরি করেছেন। সেই প্যাচটা আমরা প্রি ক্যান্সারে লাগাবো। লাগালে প্রি ক্যান্সার থেকে ক্যান্সার ট্রান্সফরমেশনটা প্রিভেন্টেড হবে। এটা কি কমপ্লিটলি প্রিভেন্টেড হবে নাকি অনেক সেটা- স্লো সেটা গ্রোথ হবে? আমরা আমাদের সেলুলার লেভেলে দেখেছি, সেটাকে আবার আমরা আপনার কি বলে এক্সপেরিমেন্টেশনে যাব, অ্যানিমাল এক্সপেরিমেন্টেশন, তারপরে হিউম্যান অ্যাপ্লিকেশন। বেশ। সেটা ডক্টর এবার আমি ক্যান্সার পর্যন্ত না গেলেও মুখে সাধারণ ক্ষততে কুণ্ডের একটু আমার বলার হ্যাঁ। আছে। আমরা দীর্ঘদিন ধরে মধুর প্রয়োগ বিভিন্ন ধরনের ক্ষততে করছি এবং ওনার জানার জন্য বলছি যে বিভিন্ন ধরনের ক্ষতর মধ্যে আমরা ডায়াবেটিক উন্ডেও, যারা ডায়াবেটিক অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, সেই ধরনের উন্ডের ক্ষেত্রেও আমরা ফলাফল পাচ্ছি। কারণ মধু আপনারা জানেন যে হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদে ব্যবহার হচ্ছে, বিভিন্ন ট্র্যাডিশনাল মেডিসিনে ব্যবহার হয় এবং আমাদের ওই ধরনের ক্ষত সারানোর যে অভিজ্ঞতা, সেই ক্ষত সারানোর অভিজ্ঞতা থেকে আমরা কতগুলো ক্লু পাই, যে ক্লু আমাদের মোটিভেট করে যে আমরা কিভাবে ক্যান্সার গবেষণাতে মধুকে ব্যবহার করতে পারি। সেই জন্য ওনার একটা আমি বলতে পারি, মানে বিষয় বলতে পারি যে ডায়াবেটিসের ক্ষেত্রে মধু কতটা খাবেন না খাবেন এক্ষুনি বলতে পারছি না, কিন্তু ডায়াবেটিক উন্ডের ক্ষেত্রে মধুর একটা বড় ভূমিকা আছে, টপিক্যাল এজেন্ট উপর থেকে শরীরে লাগানো। কোথাও যদি ক্ষত তৈরি হয় মধু একটা কার্যকরী একটা ভূমিকা নিতে পারে, তখন definitely। মধু খাওয়া যেতেই পারে। এবার মধু খাওয়াটা ডায়াবেটিক লাগানো। কন্ডিশনে এক্ষুনি বলা যাবে না, কিন্তু লাগানো যেতে পারে। আচ্ছা, মানে সাধারণ ক্ষত, ধরুন মুখে ক্যান্সার পর্যন্ত যেটা যায়নি, সাধারণ ক্ষত অনেকে ঠান্ডা থেকেও হয়ে থাকে, সেখানেও কি মধু প্রলেপ দেওয়া যেতে পারে? সেক্ষেত্রে প্রফেসর পাল রয়েছেন, তবে এক্ষেত্রে আমার সাধারণভাবে যে অভিজ্ঞতা রয়েছে এবং আমার চিকিৎসক বন্ধু ডক্টর প্রভাস ব্যানার্জি যিনি কাজ করছেন, যে অ্যাপথাস আলসার, ছোটখাটো ক্ষতের ক্ষেত্রে এগুলো তারা ব্যবহার করছেন এবং এগুলোকে আরো সুন্দর করে ডকুমেন্ট করতে হবে এবং ওরাল প্যাথোলজিস্ট, ওরাল অঙ্কোপ্যাথোলজিস্টের সঙ্গে এই কাজগুলো আমাদের করতে হবে। কিন্তু ওরাল প্রিক্যান্সারের ক্ষেত্রে ডক্টর পাল বলেছেন যে আমরা যে কোষ আলাদা করে দেখছি এবং তাতে যে আশাব্যঞ্জক ফল পাচ্ছি, আমরা আগামী দিনে সেটা অ্যানিমাল এক্সপেরিমেন্টেশন এবং ক্লিনিক্যাল এতে যাব। কিন্তু মানে সেটা আমি সত্যি একটা আমাদের ডিটেইলে বলতে যুগান্তকারী। পারবো না। হ্যাঁ, yes। যুগান্তকারী সেটা হবে। আপনাদের আসবো আমি, detail কিন্তু তার আগে বলবো। টেলিফোনে কেউ এসে গিয়েছেন, শুনি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি নৈহাটি থেকে দিলীপ ভক্ত দাস বলছি ম্যাডাম। বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি
আপনাদের এই অফবিট 24 খুব ফেভারিট, খুব ভালো। 24 ঘন্টাকে খুব ধন্যবাদ এই সমস্ত প্রোগ্রামের জন্য। তো আমি প্রথমে জানতে চাইছি ম্যাডাম, এই যে মধুর প্রোগ্রামটা, মধু যে অরিজিনাল মধু খেতে হবে বা কোথায় পাবো? এই যে শুনতে থাকুন। ডাবরেটটা ভালো হবে না বৈদ্যনাথটা? না, আমরা ব্র্যান্ড নিয়ে কিছু বলতে পারবো না, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কিছুক্ষণ আগেই প্রফেসর চ্যাটার্জি বলছিলেন। শুনতে থাকুন, আপনি উত্তর পাবেন। আর কে আছেন? হ্যাঁ, আমি বলছি যে এই গ্রামাঞ্চলে যে বার্তাগুলো থেকে, হ্যালো শুনছি, বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি বলছি যে গ্রামাঞ্চলে যে মধুর বার্তাগুলো হয়, আমরা ভিতরে মানে তার লার্ভাগুলোকে চিপে যে মধু বার করি, এই মধুটা কি বিশুদ্ধ মধু হবে? শুনতে আমরা থাকুন, আপনি গ্রামাঞ্চলে উত্তর পাবেন প্রত্যেকেই। আরো যা প্রশ্ন রয়েছে ফোন করতে থাকুন।